আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে। এই ডেজার্ট আইটেমটা কিন্তু যে কোনো সময় খাওয়া যাবে, সকালে, সন্ধ্যায় অথবা ইফতারিতেও কিন্তু এই ডেজার্ট আইটেমটা রাখতে পারেন। এতটা মজার আর লোভনীয় একটা ডেজার্ট আইটেম। তা এখানে আমি যে একটা প্যান বসিয়ে দিলাম, এখানে আমি 1.5 কাপ পানি নিয়ে নিলাম, আর 1.5 কাপ পানির ভিতরে আমি দিয়ে দিব হাফ কাপ দুধ। হাফ কাপ দুধ আমি ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটার ভিতরে কিন্তু কিছুটা চিনি অ্যাড করব। তো এখানে চিনিটা আমি 3 চা চামচ দিয়ে দিব আর কি, আর 3 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনারা চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, সেটা কিন্তু আরও বেশি ভালো রেজাল্ট দিবে। তা যাই হোক, আমি এখানে চিনিটাই অ্যাড করে দিলাম। তা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন কিন্তু চুলার জালটা ধরিয়ে দিয়েছি। তা অল্প জালে প্রথমে আগে দুধটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। হালকা যখন গরম হবে পানিটা, তখন কিন্তু দুধটা গলে যাবে। তা আমি কিন্তু সেই দুধটা নামিয়ে রেখেছি, বলক আসার পরে নামিয়ে রেখে প্যানটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 4 চা চামচ নিয়ে নিলাম চিনি। তো 4 চা চামচ চিনি নিয়ে একটু ছড়িয়ে দিব। তা আমি একটু ভালোভাবে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখা যাচ্ছে যে ক্যারামেলটা হয়ে যাচ্ছে। আর ক্যারামেল হয়ে গেলে আস্তে করে জালটা কমিয়ে দিতে হবে। জালটা কমিয়ে দিয়ে কিন্তু ভালোভাবে একটু নেড়ে চেড়ে পুরাটা চিনি গলিয়ে নিতে হবে। তা ক্যারামেলটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু তিতা ভাব চলে আসবে, আর মানে এটা স্বাদটা আর কি নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো এখানে আমি যে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এখানেও আমি 1 কাপ পানি নিয়ে নিব। তো পুরোটাই ঢেলে দিলাম। 1 কাপ পানি পুরোটা ঢেলে দিয়ে এখন কিন্তু একটু নেড়ে চেড়ে নিব। তা ভয় পাওয়ার কিছু নেই, নিচে যে দলা পেকে গেছে, যখন পানিটা ভালোভাবে বলক চলে আসবে আস্তে আস্তে কিন্তু এইটা গলে যাবে আর কি। ক্যারামেলটা গলে গিয়েছে। এখন ভালোভাবে বলক আসার পরে কিন্তু আমি জালটা কমিয়ে দিয়ে এখানে আরও হাফ কাপ দুধ নিয়ে নিলাম। গুঁড়া দুধটা দিয়েই করছি আমি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য। আর লিকুইড দুধ নিলে কিন্তু অনেকটাই দেরি হবে। তা গুঁড়া দুধটা ভালোভাবে গলিয়ে নিলাম। তো এখানে ভালোভাবে গলিয়ে নিতে হবে। আর একটা আমি এলাচ দিয়ে দিব মুখটা ফাটিয়ে। আর এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য। আর এখানে কিন্তু আমি এই যে 1 চা চামচের মতো নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া। আর আমার চামচটা কিন্তু বড়, আর ছোট চামচের 1 চা চামচ চাউলের গুঁড়া নিয়েছি। আর কিছুটা পানি দিয়ে দিলাম। তো এখানে কিন্তু হাফ কাপের থেকে একটু কম পানি নিয়েছি, আর এই কাপটা কিন্তু হাফ কাপের মানে মাপটা আর কি। তাই পানিটা দিয়ে ভালোভাবে চাউলের গুঁড়োটা গুলিয়ে নিলাম। গুলিয়ে নিয়ে কিন্তু আমি ঢেলে দিচ্ছি। আর জালটা কিন্তু একদমই নিভা জাল রাখতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাবে। তাই আমি ভালোভাবে কিন্তু গুলিয়ে নিলাম। তা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে জাল করার পরে দেখুন একদমই কিন্তু শুকনো একটা ভাব চলে এসেছে। তো এখন কিন্তু আমি এলাচটা উঠিয়ে ফেলে দিব। এলাচটা রেখে দিলে হয়তো কি দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে না, মুখের স্বাদটা নষ্ট হয়ে যাবে তার জন্য। আর এলাচটা না দিলেও কোনো সমস্যা নেই। এখানে আপনারা লবণও অ্যাড করতে পারেন বা ঘিও অ্যাড করতে পারেন। ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তা আমি বাদামটা দিতে ভুলে গিয়েছিলাম। তা চুলাটা কিন্তু অফ আছে এখন। তো বাদামটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর বাদামটা কিন্তু ভাজা বাদাম। আর চীনা বাদামটাকে আমি ভালোভাবে একটু থেতো করে নিয়ে একটু গুঁড়া করে নিয়েছি আর কি। তো ভালোভাবে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। আর একদম কিন্তু শুকনো শুকনো হয়ে যাবে। আরও যত ঠান্ডা হবে তত কিন্তু আরও শুকনো হয়ে যাবে। এখানে আমি 3 পিস পাউরুটি স্লাইস নিয়ে নিলাম। তো ব্রেডটা নিয়ে কিন্তু আমি ভালোভাবে সাইডে যে ব্রাউন অংশটা ফেলে দিব কেটে। তা কেটে আমি সাইডে রেখে দিচ্ছি। এটাকে আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নিব, বানিয়ে আমি রেখে দিব আর কি। তা যাই হোক, এই যে আমি সাইডের যে লাল অংশটা আছে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর লাল অংশটা থাকলে কিন্তু ভালোভাবে জোড়া লাগবে না তার জন্য, আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তা লাল অংশটাকে আমি সরিয়ে ফেলছি। তা সরিয়ে ফেলে কিন্তু আমি 1 পিস নিয়ে নিয়েছি। নিয়ে আমি একটু বেলুন দিয়ে ভালোভাবে একটু বেলে নিচ্ছি। হালকা হাতে বেলে নিতে হবে। তা হালকা হাতে সুন্দরভাবে একটু বেলে নিলাম, উল্টিয়ে পাল্টিয়ে। তাই এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ব্লগ বাই সাথী, ঢাকা থেকে বলছি। যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম বাদাম দিয়ে, সেই পুরটাকে বাদাম আর দুধ দিয়ে বানিয়ে রেখেছিলাম, সেই পুরটাকে আমি নিয়ে নিলাম কিছুটা। নিয়ে আমি কিন্তু সুন্দরভাবে চামচ দিয়ে একটু মানে সাইডে নিয়ে নিচ্ছি। এক সাইডেই করে নিতে হবে, পুরোটা লাগানোর কোনো প্রয়োজন নেই।
আর এটা আগে হাত দিয়েও করা যেতে পারে, হাতে একটু পানি লাগিয়ে নিতে হবে বা ঘি লাগিয়ে নিতে পারে, নিয়ে কিন্তু হাত দিয়ে একটু দোলা পেকে নিলেও কিন্তু খুব সুন্দর হবে। তামাটা কিন্তু হালকা একটু গরম আছে দেখে এখনও একটু নরম, যখন একদমই পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর এই মানে যে নরম ভাবটা আছে এটা কিন্তু থাকবে না, একদমই সুন্দর একটা শক্ত একটা ডো তৈরি হয়ে যাবে। তা আমি সুন্দরভাবে ছড়িয়ে দিলাম, দিয়ে কিন্তু সামনে একটু পানি লাগিয়ে নিয়েছিলাম। তা যাই হোক সেটা কেটে পড়ে গিয়েছে আর কি, মানে ভিডিও এডিট করার সময় আর কি কেটে গিয়েছে। তা আমি আরও একটা দেখিয়ে দেবো আপনাদের মাঝে, তা দেখুন কত সুন্দর হয়েছে। তো এই যে আরও একটা আমি নিয়ে নিয়েছি, আর এটাতেও কিন্তু আমি যে 1 চামচ নিয়ে নিলাম, 1 চামচ, আর পরে আরও একটু নিয়ে নিব, প্রায় 1.5 চামচ করেই দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে আমি কি বানিয়ে নিলাম। তাই এই নাস্তাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, যে কোনো সময় কিন্তু খাওয়া যাবে, আবারও বলছি। আর ইফতার টাইমে কিন্তু এই নাস্তাটা আপনারা রাখতে পারেন, ইফতারে এরকম ডেজার্ট আইটেম ভালো লাগবে। সারাদিন রোজা থাকার পরে কিন্তু ঠান্ডা ডেজার্ট আইটেম কিন্তু খুবই ভালো লাগে। তা আমি সামনে কিন্তু একটু পানি লাগিয়ে নিয়েছিলাম, আর অবশ্যই পানিটা লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু লাগবে না, খুলে পড়ে যাবে। তা যাই হোক আমি সুন্দরভাবে কিন্তু একটা প্লেটে নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এই যে দুধটাকে আমি জাল করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু আমি শুধু বলক এনেই রেখেছিলাম। আর এখানে কিন্তু আপনার এই দুধের ভিতরে কিন্তু শুধুমাত্র চিনি অ্যাড করা হয়েছে, সেটা তো দেখতেই পেলেন। আর একটু পানি রাখতে হবে, দেখতেই তো পেলেন কেমন মানে পাতলা রয়েছে আর কি। আর কিন্তু হালকা একটু গরম আছে, গরম থাকতে কিন্তু দিতে হবে, একদমই ঠান্ডা হয়ে গেলে হবে না, হালকা একটু গরম রয়েছিল। আর এই যে কেটে দেখাচ্ছি দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এটা কিন্তু ঠান্ডা করে ফ্রিজে রেখেও কিন্তু আপনারা খেতে পারবেন, বেশি ভালো লাগবে ফ্রিজে রেখে খেলে। তা আমি কিন্তু সঙ্গে সঙ্গে কেটে আপনাদের মাঝে দেখাচ্ছি, মাত্র 2 থেকে 3 মিনিটের মতো রেখেছিলাম, রেখে কিন্তু আপনাদের মাঝে কেটে দেখাচ্ছি। তা মাশাআল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে, বড়রাও খেতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।